আমরা কিন্তু আইল্যান্ডার। হ্যাঁ, তো আইল্যান্ডার ছেলে হইয়া ধোকা দেবেন। আমি ধোকা দেবো না, আমি দেবো না। আমরা আপনি দেখেন আপনাদের কাছে আসবো, যেদিন চালাবো সেদিন আপনাদের কাছে সবাইকে বলে তারপর আমি এখান থেকে যাবো যে দেখেন বেড়াই থেকে গ্রামবাসীর তরফ থেকে একটা রিকোয়েস্ট যে পরমজিৎ সিং ওকে এখানে কেউ মসজিদ শুনেন না, যদি কালিদাস বাবুকে বা অন্য কোনো বা আপনি চার্জ নিয়ে রাখলে মনে হচ্ছে আমরা একটু শান্তি দেখেন সেটা তো আপনাদের না, এই যে পাবলিক ডিমান্ড সেটাকে আমি তো ওই করতে পারি না। আপনাদের ডিমান্ড সেটা আপনারা সলভ করেন, সেটা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে। আজকে গ্রামবাসী যেটা বলছে এটা আপনি আপনার সেক্রেটারি পাওয়ারে বলে দেন, এই ডিমান্ডটা রেখেছে একটা, এই একান্ত কদম দরকার। ঠিক আছে, আমরা ভারী সমস্যা হচ্ছে স্যার। ঠিক ঠিক আছে, লাগে গ্রামবাসী লিখিত দেবে। হ্যাঁ, লাগে লিখিত দেবে। এরকম দেখেন হয় কি জানেন, একটু হাওয়া তুফান লাগলে গাছ পড়ে যায়, তারপরে যে বিভিন্ন ধরনের লাইন ফল্ট হয়। এখন কিন্তু আমরা তো সেই গাছটাকে করতে পারি না। আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমার ছেলেগুলো কত কাজ করছে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে, গাছ পড়ে, এখানে কাজ করে বৃষ্টি রোদ নাই, তাও তো কারেন্ট থাকে না স্যার। রোদের ভিতরে কারেন্ট চলে যাচ্ছে তো। লাইন ফল্ট ছিল, লাইন কি ডেলি ফেল হয় কি স্যার? ডেলি লাইন কি ফল হয় কি? রোদ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, তাও লাইন ফল থাকে। এই কারেন্টটা কি আপনি বলেন? সেই জিনিসটাকে সলভ করার জন্য আপনাদের এখানে একটা মেশিন বসানো হচ্ছে 800 কিলোওয়াটের। আপনাদের ডিমান্ড হচ্ছে 500 किलोवाट। जय मैडम के साथ में अगर मंगल गाड़ी तो यहाँ पे लेके आएंगे। इतना दिन कहा था लेके जाएंगे, स्ट्राइक करने का बाद आया, इतना दिन कहा था, एक सप्ताह पर 12टा दिए देवे, इतना दिन कहा था, मांग पता चला स्ट्राइक चलेगा, 2 दिन पर आबाद बानिए गाड़ी करे सप्लाई जाओ, तारपरे वो नहीं मांगता, डीजल में नहीं मांगता हम लोग का, कष्ट करे फ्रिज करे, वॉशिंग मशीन करे और ये सब नष्ट कर देवे। অনেক পয়সা খতম করে লাইন লাগায় পুরো সাপ্লাই দিতে পাও, তারপরে जितना फ्रीज गया, जितना पूरा खराब हो गया, हर आदमी का घर में जितना इन्वेस्टमेंट है सब खराब हो गया। इन्वर्टर नीचे इन्वर्टर खराब हो गया। आने के बाद एक दिन रख के चले जाएगा। जरूर हम मिला है लेटर के ऊपर में आपका कार्यवाही যা কিছু আপনার চিঠিতে লিখেছেন সব তাড়াতাড়ি কার্যকরী হচ্ছে। কতক্ষণ দেখেন, একটু তো সময় লাগবে। আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন আর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এই দুজনে মিলে একটা ডিসিশন নিয়েছে যে এখানে লো ভোল্টেজ আর গুড পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমার রঙ্গতবে থেকে একটা ডিজিসে ইমিডিয়েটলি বলছে এখানে শিফট করতে। তার কারণ আমরা কালকে বৃষ্টিতে ভিজে একটা কয়েল কুলার যাকে বলে রেডিয়েটার সেটাকে এখন পৌঁছে দিয়েছি, আপনারা দেখতে পারেন পাওয়ার হাউসে। আর গাড়ি এখন চলে গেছে, ইঞ্জিনও হয়ে গেছে, অল্টারনেটর করা হয়ে গেছে, প্যানেল বোর্ড যা কিছু আছে, ডিজেল রাখার ক্যাপাসিটি, ট্যাঙ্কি সবগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসতেছি। তা আমাকে হার্ডলি মনে হয় 15 দিনের ভিতরে আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে, না আপনাদের আমাদের সামনে আনতে হবে, আমরা চাই আমাদের সামনে আনতে হবে। তারপরে ঠিক আছে, শোনেন আপনারা যারা দূরে আছেন এগিয়ে আসুন। আমার কথাটা একটু শোনেন, আমার কথাটা শোনেন। ঠিক আছে, আপনারা বলেন আমার
অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের খুবই তাড়াতাড়ি একদম ডিসিশন নিয়ে আমাকে বলেছে যে ইঞ্জিনটা যে কোনো তারাকে পাঠাতে। তা আমরা পাঠাচ্ছি ইঞ্জিনটাকে, তা বসাতে একটু তো সময় লাগবে না, তাকে ফাউন্ডেশন বানাতে হবে, জিনিসপত্র সব ওখান থেকে নিয়ে আসতে হবে, একটু তো সময় দেবেন। দুদিন পরে তো খারাপ হয়ে যাবে। আপনি এই জায়গায় মেশিন চালাবেন, ঠিক আছে না, বারাটাঙ্গে আমাদের এখানে যে মেশিনটা ছিল সেটা চালাকি করে বারাটানে নিয়ে যাওয়া হয়েছে। সে ঠিক আছে, কোনো কারণে না না সেটা এরকম ভাষা বলেন না, এরকম ভাষা বলেন না। কি করে একসাথে খারাপ হয়? শুনেন না, যে কোনো মেশিনারি জিনিস হতে পারে। দেখেন ওটা হচ্ছে প্রাইভেট কোম্পানিকে আমরা দিয়েছি, এখন প্রাইভেট কোম্পানি যদি না বানায় তাহলে সেটাকে আমরা পেনাল্টি লাগাই, তাদেরকে আমরা পয়সা রিকভারি করি, সেটা আলাদা একটা ম্যাটার রয়েছে। ঠিক আছে, যাই হোক ও কথা ছেড়ে দেন। আপনাদের 800 কিলোওয়াট, আপনাদের এখানে ডিমান্ড আছে 500 কিলোওয়াট, ঠিক আছে, আমি সেখানে 800 কিলোওয়াটের একটা মেশিন দিয়েছি, মানে কোনো অসুবিধা আপনাদের হবে না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একটু ধৈর্য, এতদিন যেমন করেছেন আর কয়েকটা দিন আপনারা একটু ধৈর্য ধরেন। জিনিস শুনেন, জিনিস পৌঁছে গেছে, লিখিত দেওয়ার ক্ষেত্রে জিনিস পৌঁছে গেছে। না না নেব না, আমি নেব না, আমি একবার বলে দিয়েছি আমি নেব না, আমি আপনাদের এখানে বসিয়ে তারপরে এখান থেকে যাব। আমি ডেইলি রেগুলার এখানে আসবো, রেগুলার আপনারা আমার তো বিশ্বাস করেন, আপনি এটা বিশ্বাস না করেন। দেখি আমিও তো দেখেন, আমিও তো চাই যে আপনাদের ভালো কারেন্ট হোক, ভালোভাবে থাকেন সবকিছু, সেটা একটু সময় দেন না, একটু সময় দেন। কারেন্ট গুলো থাকে না, আবার রিডিংটা বরাবর নিয়ে নিচ্ছে। দেখেন বেশি হয়ে যাচ্ছে। আমরা তো চাকরি টাকা করি না, বারবার কি আমরা ফ্রিজ, ফ্যান, আলমারি এসব আমরা কিনতে পারবো? না না সেটা মানি, কিন্তু সেটার জন্য তো অ্যাডমিনিস্ট্রেশন স্টেপ তো নিচ্ছে না, একটু তো সময় বেশি হয়ে গেছে জানি, কিন্তু তার ভিতরে আমরা না না সব জিনিসের একটা সময় আসে, সময়ের সাথে সাথে আমাদের করতে হচ্ছে, আমরা লেগে আছি। কারেন্ট বিলটা রেখেছে, কারেন্ট বিলটা নেই কেন? একদম বরাবর ধৈর্য ধরেন, আমরা খুব তাড়াতাড়ি এটা লাগিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ইলেকট্রিসিটি আপনাদের আমারই দুঃখ লাগে, তা আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনারা এটা মানে ইলেকট্রিসিটির সমাধান তো হয়ে গেল, কিন্তু বিএসএনএল কোনো আশ্বাস আমরা এখনো পাইনি। আসলে নাকি ওরা তো বলবো আনে দিয়েছি একটা কেন ইলেকট্রিসিটির সমস্ত জিনিস এসে গেছে। অল্প একটু কথা আছে যে পাবলিক কি করছে, সমাধান 15 দিন টাইম লাগে, হার্ডলি 2 দিন 3 দিন লাগে। 15 দিন কি করে? একটা 15 দিন লাগে। হ্যাঁ, কোন দেশের কথা বলছেন? ইন্ডিয়াতে কিছু বুঝি না নাকি? আমাদের কিছু বুঝি না, আমাকে 2 দিনের মধ্যে মানতে হবে। কি বলবেন স্যার? বলছে কি একটা ইঞ্জিন আপনার খুলে নিয়ে এসে এখানে খোলা হয়ে গেছে যখন, তো কি করে আপনার 15 দিন লাগে? দেখেন স্যার, জিনিস তো ফাউন্ডেশন বানাতে স্যার দুটো সময় লাগবে। ফাউন্ডেশন বানানো আছে অলরেডি। ও ফাউন্ডেশন হবে না, এটা বড় ইঞ্জিন, এটা বড় ইঞ্জিন। কত ডাবল ফাউন্ডেশন? কত 800 কিলো আছে। 800 কিলো তো 800 কিলো 320 ফাউন্ডেশন বেশি লাগবে না, 1000 কেভি। ওটা ভাইব্রেশন হবে না, একটু তো ওয়েট করতে হবে না। আপনাদের আমি অ্যাসুরেন্স দিচ্ছি, সেই কয়েকদিন আমাকে কারেন্টের ব্যবস্থা করে দেন। কারেন্ট এখন দিচ্ছি, কিন্তু কই ওতে তো কিছু চলে না। আরে টিভি সব খারাপ হয়ে যাবে। না ঠিক আছে না, কারেন্টের ঘড়ি আপনি ইঞ্জিন চলে আসছে না, এখন ওটা যে ট্রান্সপোর্টেশন করতেছে, আজকে কয়েল করে নিয়ে আসছে, কালকে ইঞ্জিন নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে। তোমরা একটু আসো এদিক, তোমরা একটু আসো এদিক। কন্ডিশন বানাবো। এখন আর বলতে হবে না।
এখনো বন্ধ হবে না, এই জিনিস এই মেশিনটা বসালে আপনাদের এক মিনিট একটা কথা শুনুন। যখনই আপনাদের এই অফিসে ফোন করা হয় লেবুতলা থেকে সাপ্লাই, বাগান থেকে সাপ্লাই, তাহলে আমাদের ভোল্টেজ যখন আমরা পাচ্ছি না, তাহলে আমাদের মা বোনরা কি করবে? ঘরে বসে একটা ফ্রিজ কিনেছে, একটা টিভি কিনেছে, অনেকের তো খারাপ হয়ে গেছে, দেবেন তাই কর। আমাদের কান্নার কোনো ই পাই না, সবাই দেখেন আপনাদের দুজনের থেকে সাপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি দিই, আমারটা যদি অসুবিধা হয় তাহলে 12 টাকা দেন। তবুও আপনাদের একটু কিছু না কিছু একটু প্রবলেম থেকে থাকে, তার অত সময় মানুষ আমরা পাগল হয়ে দিচ্ছি, কি হয়েছিল আইতে বলি আমরা তো प्रधान जी, अगर कोई आश्वासन ऐसा मिलेगा कि वो लोग काम शुरू करेगा आके, तभी हम मानेंगे। एक तो सुबह से जैसे हम लोगों को सताया है, और इससे पहले भी एक वादा करके वादा को नहीं निभाया है। आप लोग को हाँ क्या नहीं मिल रहा है? ये भगवान, आप रंगत से रह के आप क्या आप लोग को क्या नहीं मिल रहा है? हम लोग को क्या मिल रहा है? क्या मिल रहा है? इंटरनेट नहीं मिल रहा है, 2G नहीं मिल रहा है, 4G नहीं मिल रहा है आपको। सर नेटवर्क नहीं मिलता घर में। आपका नेटवर्क का कितना ये रेंज है? नेटवर्क ही नहीं मिलता घर में। टावर से आपका सिग्नल का क्या रेंज है? अभी ना व्हाट्सएप चलता ना कि फोन कॉल जाता, कुछ नहीं चलता। सर सुनिए, जब पुराना टावर था 80% फैमिली के फोन में बातचीत होता था, कोई जगह व्हाट्सएप भी चलता था। अभी हम लोग को 20% आदमी के लिए एक नया टावर इंस्टॉल कराया, उसको कनेक्टिविटी दे दिया। अभी ये पुराना टावर का क्या एंटीना कुछ चेंज किया था, पहले जो आप लोगों को ये था एसडीओ था, वो चेंज कराया। तब से लेके आज 2 साल से तब से हम लोग सफ़र कर रहे हैं। इतना करस्पॉन्डेंस किया, 2 मई को भी हम लोग स्ट्राइक में बैठा था। तहसीलदार सर हर डोर टू डोर विजिट किया। तहसीलदार सर, हम इन पे तहसीलदार सर को कोई गलती नहीं देता। सुनिए BSNL से उनको एश्योरेंस दिया गया था, तब जाके वो पब्लिक को लिख के देके गया कि 25 मई तक आपका सारा प्रॉब्लम सॉल्व हो जाएगा, BSNL का जो भी इशू है। सर आज तक हम लोग सफर कर रहे हैं। एक्चुअली में प्रॉब्लम है कि मोबाइल सिग्नल के ऊपर में इंटरनेट नहीं मिल रहा है, ये खाली इंटरनेट मोबाइल इमरजेंसी कॉल होता है किसी का। आराम से
आप जब 100 मीटर सामने है मेरा टावर से सिग्नल नहीं मिलता। बात तो बोलने दो पहले भाई। अगर आप लोग का इंटरनेट का प्रॉब्लम है, ओनली इंटरनेट का प्रॉब्लम है, हम लोग को इंटरनेट चाहिए, ठीक है ना। हर घर में फ्री में वाईफाई हम लोग दे रहे हैं। वाईफाई नहीं मिलता, पहले सुन लीजिए एक्चुअली में क्या है, ठीक है ना।